এই লেকচারে আমরা যেটা শিখব যে রাইট হ্যান্ড সাইড অফ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এক্সের কোনো একটা ফাংশন যদি থাকে তাহলে তাকে কিভাবে সলিউশন করতে হয়। এবং দ্বিতীয়ত আরেকটা যেটা আমরা শিখব, যদি রাইট হ্যান্ড সাইডে সাইন বা কোসাইন ফাংশন যদি থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করব। তো প্রথমে আমরা জেনে নেব যে যদি এক্সের কোনো ফাংশন থাকে তাহলে কিভাবে সলিউশন করা হয়। যদি এক্সের কোনো ফাংশন থাকে তাহলে 1/fd এক্স টু দি পাওয়ার এন একে এফডি ইনভার্স এক্স টু দি পাওয়ার এন এই ফর্মেটে লেখা হয়। যেমন কি এই ইকুয়েশনটা আমরা দেখে নিই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী আছে, এ স্কোয়ার আর বাই পি, এ স্কোয়ার আর এবং পি এরা তিনজনেই কিন্তু কনস্ট্যান্ট, ইন্টু এল মাইনাস এক্স আছে, এখানে এলটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে রাইট সাইডটা হচ্ছে এক্সের ফাংশন, তাহলে এটাকে আমরা কিভাবে সলিউশন করব। আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ইকুয়েশনটা বের করে নেওয়া, যেটা আমরা আগের লেকচারে অলরেডি শিখেছি। তাহলে অক্সিলারি ইকুয়েশন বের করতে গেলে কি হবে, ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, বা এম সমান প্লাস মাইনাস আই এ হবে, মানে ইমাজিনারি রুট এখানে পাওয়া যাচ্ছে। এটাকে যদি আলফা প্লাস আই বিটা প্লাস মাইনাস আই বিটার সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে আলফা সমান 0 হবে এবং বিটা সমান এ হবে। তাহলে ফর্মুলা আমরা অলরেডি আগে আলোচনা করেছি আগের লেকচারে, সেই অনুসারে কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 cos ax প্লাস c2 sin ax, যেহেতু এখানে বিটার মানটা হচ্ছে a, তাহলে c1 cos ax প্লাস c2 sin ax এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলা হচ্ছে 1/fd ইন্টু এক্স টু দি পাওয়ার এন, মানে 1/fd, এফডি কোনটা, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরের যে ফাংশন যেটা আছে, মানে ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 1/d স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন, মানে রাইট হ্যান্ড সাইডে যে ফাংশন যেটা আছে এ স্কোয়ার আর বাই পি ইন্টু এল মাইনাস এক্স, তার মধ্যে এ স্কোয়ার আর পি এরা হচ্ছে কনস্ট্যান্ট, সেই জন্য আমরা যেটা করলাম যে এটাকে ওই ডিফারেন্সিয়াল অপারেটরের বাইরে নিয়ে এলাম। বাইরে আনার পরে তারপরে আমরা যেটা করলাম যে 1/d স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে টার্ম যেটা আছে এই ডিনোমিনেটরটাকে আমরা যেটা করলাম যে 1/a স্কোয়ার একটা কমন নিলাম এখান থেকে। তাহলে এখান থেকে যদি আমি 1/a স্কোয়ার একটা কমন নিই তাহলে কি হবে, এই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে 1 প্লাস ডি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইবারে 1/a স্কোয়ারটা কনস্ট্যান্ট বলে এটাকে আমি ডিফারেন্সিয়াল অপারেটরের বাইরে নিয়ে চলে গেলাম। এরপরে 1/1 প্লাস ডি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি যে 1 প্লাস ডি স্কোয়ার বাই এ স্কোয়ার ইনভার্স, এটা এল মাইনাস এক্সের উপরে অপারেট করবে। তার মানেটা কী হলো, আমি যদি একে যদি এক্সপান্ড যদি করি তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এটাকে লেখা যায় 1 মাইনাস এক্স হিসাবে। পরবর্তী টার্মগুলো আমরা নেগলেক্ট করছি কারণ ডি এর হায়ার অর্ডারের টার্ম থাকবে এবং সেটা আমাদের প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন থাকলে সেটাকে আমাদের নিতে হতে পারে। তো এই উদাহরণের ক্ষেত্রে আমি যা শুধুমাত্র প্রথম টার্মটা নিলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স হয়। তাহলে 1 মাইনাস ডি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা এল মাইনাস এক্সের উপরে অপারেট করবে। এবারে 1 যদি এল মাইনাস এক্সের সঙ্গে গুণ হয় তাহলে কত হবে, এল মাইনাস এক্স হবে। আর ডি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা যদি এল মাইনাস এক্সের উপর অপারেট করবে তাহলে কি পাওয়া যাবে, এলটা তো কনস্ট্যান্ট, সুতরাং এটা 0 হয়ে যাচ্ছে। ডি স্কোয়ার এক্স মানে দুবার ডেরিভেটিভ হবে, এক্সের প্রথমবার ডেরিভেটিভ হয়ে 1 আসবে আর পরবর্তী ডেরিভেটিভ হয়ে 0 হয়ে যাবে। তাহলে ডি স্কোয়ার বাই এ স্কোয়ার এ যখন এল মাইনাস এক্সের উপরে অপারেট করবে তখন 0 পাওয়া যাবে, সুতরাং সেই টার্মটা আমাদের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র 1 যখন এল মাইনাস এক্সের সঙ্গে গুণ হচ্ছে তখন এল মাইনাস এক্স পাওয়া যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা যে রেজাল্টটা যেটা পেলাম সেটা হচ্ছে আর বাই পি ইন্টু এল মাইনাস এক্স, এবং এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পুরো সলিউশন যেটা হবে, কমপ্লিট সলিউশন, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এইভাবে আমরা যে কোনো সলিউশন আমরা করতে পারি। এক্সের ফাংশন থাকলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 1/fd যে টার্ম যেটা থাকবে এটাকে ঠিক এইভাবে বাইনোমিয়াল থিওরামের আকারে প্রকাশ করে নিয়ে সেটাকে এক্সপ্যান্ড করার পরে আমাকে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করে নিতে হবে। এই এক্সারসাইজগুলো করলে এই উদাহরণটা আরও ভালো করে ক্লিয়ার হবে। এরপর আমরা জেনে নেব দুটো মানে রুল সম্বন্ধে, যদি সাইন ফাংশন থাকে এবং যদি কোসাইন ফাংশন থাকে। তো যদি সাইন ফাংশন থাকে তখন আমি লিখব যে 1/f অফ ডি স্কোয়ার সাইন এ এক্স ইকুয়াল টু সাইন এ এক্স এফ অফ মাইনাস এ স্কোয়ার। এটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এটার মানে যেটা হচ্ছে যে আমাকে এরকম ফর্মেটে লেখার পরে ডি এর যে ফাংশন যেটা থাকবে সেখানে ডি স্কোয়ারের জায়গায় আমাকে মাইনাস এ স্কোয়ার লিখতে হবে। ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এর হোল স্কোয়ার নয়, কিন্তু ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার। কসের ক্ষেত্রেও তাই, এখানে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার হবে। এটাকে আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধে হবে।
যেমন আমরা প্রথম এই উদাহরণটা একটু দেখে নিই। ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কস 2x আছে। তাহলে রাইট সাইডটা হচ্ছে কস ফাংশন আছে। প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, তাহলে এম স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2y, কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পেয়ে গেলাম a cos 2x প্লাস b sin 2x। এরপরে পার্টিকুলার ইন্টিগ্রাল যখন বের করবো তখন রুলটা যেটা হচ্ছে 1/fd cos 2x লিখলাম। এরপরে আমার ফর্মুলা যেটা ছিল যে 1/fd-তে যেখানে ডি স্কোয়ার যেখানে থাকবে সেই ডি স্কোয়ারের জায়গায় শুধুমাত্র মাইনাস এ স্কোয়ার বসাবো। আলাদা যদি কোনো টার্ম থাকে তাকে কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, বা সেটা যদি থেকেও থাকে সেটাকে ইন টার্মস অফ ডি স্কোয়ারের আকারে প্রকাশ করে তবেই শুধুমাত্র ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার আমরা লিখব। তাহলে কি হচ্ছে, এই ডি স্কোয়ার লিখলাম, ডি স্কোয়ারের জায়গায় কত লিখতে হবে, মাইনাস এ স্কোয়ার, মানে কস এ এক্স আছে, এ মানে হচ্ছে 2, তাহলে ডি স্কোয়ারের জায়গায় লিখতে হবে মাইনাস 2 স্কোয়ার মানে মাইনাস 4, প্লাস 4 এখানে রয়েছে, তাহলে 4 মাইনাস 4 কত হয়ে গেল, 0 হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে নিউমারেটরে যদি 0 হয়ে যায় প্রথমে আগে এক্স গুণ করে নিতে হবে। এক্স গুণ করলাম, এইবারে নিউমারেটরটাকে ডেরিভেটিভ করে নিতে হবে। ডি স্কোয়ার প্লাস 4 রয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, 2d করে নিতে হবে। 2d করে নিলাম, অর্থাৎ ডি স্কোয়ারের ডেরিভেটিভ 4টা 0 হয়ে গেছে। এইবার আমি কি পেলাম যে x/2 পেয়েছি, এটাকে ডিফারেন্সিয়ালের বাইরে লিখলাম 1/d cos 2x। আমরা আগেই পড়েছিলাম যে 1/d মানে কিন্তু ইন্টিগ্রেশন, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে, sin 2x/2। তাহলে রেজাল্ট পাওয়া গেল x/4 sin 2x। এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে মানে কমপ্লিট সলিউশন দেখতে গেলে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল লিখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার কমপ্লিট সলিউশন। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। লেফট হ্যান্ড সাইডে রয়েছে d3y/dx³ মাইনাস 3 ইন্টু ডি স্কোয়ার y/dx³ প্লাস 4dy/dx মাইনাস 2y ইজ ইকুয়াল টু e⁻x প্লাস cos x। এখানে দুটো ফাংশনের যোগফল হিসেবে আছে। আগে আমাকে এটাকে ডি আর আকারে প্রকাশ করে নিলাম, তাহলে আমি পেলাম d³ মাইনাস 3d স্কোয়ার প্লাস 4d মাইনাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু দিস ওয়ান। এবার আমাকে কি করতে হবে, আগে অক্সিলারি ইকুয়েশন থেকে আমাকে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। আমি ডি এর জায়গায় এম বসালাম, এম বসিয়ে দেখা গেল যে m-1 ইন্টু এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে প্রথম ফ্যাক্টরটা থেকে আমি 1 পেলাম, পরবর্তী ফ্যাক্টর যেটা আছে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 2, সেখান থেকে সিধরাজার সূত্র থেকে আমি পেলাম যে 1 প্লাস মাইনাস আই। এখন 1 প্লাস মাইনাস আই যেটা আছে সেটা আলফা প্লাস মাইনাস আই বিটার সঙ্গে কম্পেয়ার করে আমি লিখলাম e⁻x ইন্টু c2 cos x প্লাস c3 sin x, আর m সমান 1 যেটা ছিল সেটা আমি লিখলাম c1 e⁻x। তাহলে এই হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন। এরপরে যেহেতু রাইট সাইডে দুটো টার্ম আছে, তাহলে দুটো টার্মের জন্য আমাকে আলাদা আলাদাভাবে করতে হবে। 1/fd অফ e⁻x হবে এবং 1/fd অফ cos x হবে। আমি আগে 1/fd অফ cos x সম্বন্ধে আমরা জেনে নিই। তাহলে fd সমান কত, fd সমান কত হবে না, এই যে ডিফারেন্সিয়াল অপারেটরের যে ফাংশন যেটা আছে অর্থাৎ কিনা 1/d³ মাইনাস 3d স্কোয়ার প্লাস 4d মাইনাস 2 অফ cos x। আমাকে মনে রাখতে হবে যে এই cos x মানে কি, cos ax, যেখানে a এর মান হচ্ছে 1, এবং এই যে fd যেটা রয়েছে এখানে fd-তে ডি স্কোয়ার যে টার্ম যেটা রয়েছে শুধুমাত্র ডি স্কোয়ারের জায়গায় আমি মাইনাস এ স্কোয়ার লিখতে পারবো, বাকি টার্মে আমি কিন্তু কিছু করতে পারবো না। তাহলে এখানে d³ আছে, d³ আমরা লিখতে পারি ডি স্কোয়ার ইন্টু ডি, তাহলে ডি স্কোয়ারের জায়গায় আমি কত লিখবো, -1 লিখবো, ইন্টু ডি হবে। আবার এখানে দেখা যাচ্ছে যে -3 ইন্টু ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ারের জায়গায় আমি আবার -1 লিখবো, 4d অ্যাজ ইট ইজ রেখে দেবো, কোনো চেঞ্জ করছি না, -2। এই পুরো কাজটা করার পরে সিম্পলিফাই করার পরে আমি পেলাম 1/3d প্লাস 1 cos x। আমি আগেই বলেছি যে শুধুমাত্র ডি স্কোয়ারের জায়গায় আমি মাইনাস এ স্কোয়ার, এই মানে 1 -1 বসাতে পারবো, কিন্তু অন্য কোনোভাবে আমি করতে পারবো না। তাহলে যেহেতু এখানে 3d প্লাস 1 রয়েছে, এই 3d প্লাস 1টাকে আমি ডি স্কোয়ারের আকারে কীভাবে প্রকাশ করতে পারি, আমি যদি 3d মাইনাস 1 যদি গুণ করে দিই ওপর নিচে, তাহলে নিচে 3d মাইনাস 1 গুণ করলে হবে 9d স্কোয়ার মাইনাস 1, আর ওপরে যেটা থাকবে যে 3d মাইনাস 1 থাকবে। এবং আবার এই যে ডি স্কোয়ার যে টার্ম যেটা রয়েছে ডি স্কোয়ারের জায়গায় আমি -1 লিখবো, তাহলে আমি পেলাম -9 -1, এবং 3d মাইনাস 1 cos x করাটা খুবই সহজ, কারণ ডি মানে তো ডিফারেন্সিয়াল অপারেটর, 3d অফ cos x মানে হচ্ছে 3 ইন্টু cos x এর ডিফারেন্সিয়েশন মানে -sin x, সুতরাং -sin x আর -1 দিয়ে cos x কে গুণ করা আছে, তাহলে -cos x। তাহলে এই যে সেকেন্ড টার্মের জন্য আলটিমেটলি রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে প্রথম টার্মটার জন্য। প্রথম টার্মটার জন্য কীভাবে করতে হবে এটা আমরা অলরেডি আগের যে লেকচারে আমরা শিখে নিয়েছি যে e⁻x থাকলে কি হয়, যে e⁻ax মানে x এর সঙ্গে a গুণ করা আছে, a মানে হচ্ছে 1, তাহলে কী হবে, d এর জায়গায় a বসাতে হবে।
এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আমি যদি এই যে এটাকে যদি ফ্যাক্টরাইজ যদি করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে ডি মাইনাস ওয়ান ইন্টু ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস টু। এখন ডি এর জায়গায় ওয়ান বসানো থাকলে কি হবে, এই যে নিউমারেটরটা জিরো হয়ে যাবে। নিউমারেটরটা জিরো হলে কি হবে, নিয়ম যেটা হচ্ছে যে আগে এক্স গুণ করতে হবে এবং এই যে ডিনোমিনেটর যেটা আছে একে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করে সেখানে আবার এক্সের ডি এর জায়গায় ওয়ান বসাতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এক্স গুণ করলাম, এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, থ্রি ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্লাস ফোর। এবারে ডি এর জায়গায় ওয়ান বসাতে হবে, তাহলে থ্রি ডি স্কোয়ার মানে হলো থ্রি হলো, মাইনাস সিক্স ডি স্কোয়ার মানে মাইনাস সিক্স হলো, তাহলে থ্রি মাইনাস সিক্স মানে হয়ে গেল মাইনাস টু, মাইনাস থ্রি, আর এখানে ফোর রয়েছে, তাহলে ফোর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান পেলাম। তাহলে আলটিমেটলি যেটা রেজাল্ট হলো যে ই টু দি পাওয়ার এক্স হলো, তার সঙ্গে এক্স গুণ থাকলো, আর এখানে তো যেটা বললাম যে ডিনোমিনেটারে ওয়ান পাওয়া গেছে, তাহলে আমি রেজাল্টটা যেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স। এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, সেগুলো আমরা দেখছি না, পদ্ধতিটা আমি আলোচনা করলাম যে নিচে যেটা রয়েছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি এর জায়গায় ওয়ান বসাতে হবে, তাহলে ওয়ান বসানোর পরে আলটিমেটলি রেজাল্টটা আমার পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ভ্যালু যেটা হচ্ছে যেহেতু এক্স গুণ করা আছে তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, আর কমপ্লিট সলিউশন হবে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রালের যোগফল। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। এখানে রাইট সাইডে সাইন ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, আর লেফট সাইডে রয়েছে ডি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ডি স্কোয়ার মাইনাস ফোর। তাহলে প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করা, অর্থাৎ ডি এর জায়গায় এম বসাবো, তাহলে এম টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এম স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো থেকে আমি পাচ্ছি এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আই, আর এম স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো থেকে পেলাম এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু। তাহলে প্লাস মাইনাস আয়ের জন্য আমি যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব আলফা প্লাস মাইনাস আই বিটার সঙ্গে তুলনা করে, তখন আমি কমপ্লিমেন্টারি ফাংশন পেলাম সি ওয়ান ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এখানে আলফার মানটা জিরো এবং বিটার মানটা হচ্ছে ওয়ান, আর এম সমান প্লাস মাইনাস টু হওয়ার জন্য আমি এখান থেকে যেটা পেলাম যে সি থ্রি কস এক্স প্লাস সি ফোর সাইন এক্স। তাহলে সরি সি ওয়ান ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, আর প্লাস মাইনাস আয়ের জন্য এই মানটা পেয়েছি সি থ্রি কস এক্স প্লাস সি ফোর সাইন এক্স। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা আমি পেয়ে গেলাম। এরপরে কি করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাইন্ড করতে হবে। কীভাবে করব না, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরের ফাংশন, তাহলে ওয়ান বাই এফ ডি, এরপরে এটা অপারেট করবে রাইট হ্যান্ড সাইডের উপরে। রাইট হ্যান্ড সাইডে কটা টার্ম রয়েছে, দুটো টার্ম রয়েছে, আলাদা আলাদাভাবে করতে হবে। প্রথমে আমি যেটা দেখছি যে সাইন টার্মের জন্য ফাইভটা কনস্ট্যান্ট, এটাকে আমি ডিফারেন্সিয়াল অপারেটরের বাইরে নিয়ে এলাম, ওয়ান বাই এফ ডি লিখলাম। এফ ডি হচ্ছে ডি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ডি স্কোয়ার মাইনাস ফোর, সেটাকে লেখা হয়েছে সাইন টু এক্সের উপরে কাজ করবে। আগে আমরা এই অপারেশনটাকে দেখে নিই, তারপর এক্সপোনেনশিয়ালটা দেখব। তাহলে আমার সূত্র হচ্ছে একটা, যে ডি স্কোয়ারের জায়গায় আমাকে মাইনাস টু স্কোয়ার বসাতে হবে, কারণ সাইন এ এক্স যদি বলি তাহলে এ সমান দুই, তার মানে কী করতে হবে যে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু স্কোয়ার হবে। তাহলে ডি টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, মানে মাইনাস টু স্কোয়ার ইন্টু মাইনাস টু স্কোয়ার, এইভাবে লিখতে হবে। সেই জন্য মাইনাস টু স্কোয়ারের স্কোয়ারে লেখা হয়েছে। আবার এখানে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস টু স্কোয়ার মানে মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু স্কোয়ার, মাইনাস ফোর তো রয়েছে। তাহলে এই পুরো ডি স্কোয়ারের জায়গায় মাইনাস টু স্কোয়ার বসিয়ে আমি আলটিমেটলি যেটা পেলাম 5/24 সাইন টু এক্স, মানে প্রথম টার্মটার জন্য আমার কাজ হয়ে গেল। এরপরে দেখি নেক্সট টার্মটার জন্য, অর্থাৎ ওয়ান বাই ডি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ডি স্কোয়ার মাইনাস ফোর ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সের উপরে কাজ করছে। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স, যেখানে এ এর মান হচ্ছে মাইনাস দুই, তাহলে আমাকে কী করতে হবে যে ডি এর জায়গায় আমাকে মাইনাস দুই বসাতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশনের যে কাজটা সেটা অলরেডি আমরা প্রথম লেকচারে শিখে নিয়েছি। তাহলে ডি এর জায়গায় যদি আমি মাইনাস টু যদি বসাই, তাহলে ডিনোমিনেটরে এরকম একটা ভ্যালু আমরা পাচ্ছি 16 মাইনাস 12 মাইনাস 4, এবং আলটিমেটলি যেটা দেখা যাবে যে এই যে ডিনোমিনেটর যেটা আমরা পেলাম জিরো, সেই জন্য লেখা রয়েছে রুল ফেলস, তার মানে ডিনোমিনেটর জিরো। জিরো করতে গেলে যেটা নিয়ম যে প্রথমে আগে এক্স গুণ করতে হবে, এক্স গুণ করলাম, এক্স গুণ করে এই যে এফডির যে ফর্ম যেটা ছিল এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, ডি টু দি পাওয়ার ফোর থেকে পাচ্ছি ফোর ডি কিউব, আর মাইনাস থ্রি ডি স্কোয়ার থেকে আমি পাচ্ছি সিক্স ডি পেলাম। এরপরে আবার আমাকে এই ডি এর জায়গায় মাইনাস টু বসাতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখন যদি আমি ডি এর জায়গায় মাইনাস টু বসাই তাহলে কিন্তু ডিনোমিনেটরটা আর জিরো হচ্ছে না। আমি যেটা পেলাম সেটা হচ্ছে 20 এখান থেকে পাবো, আর এক্স তো গুণ করা আছে,
আর এখানে মাইনাস 2x অ্যাজ ইট ইজ আছে, তাহলে x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x/20। এইভাবে আমরা সলভ করছি। ঠিক একই পদ্ধতি অনুসারে আমরা বাকি যে উদাহরণ যেগুলো আছে সেগুলো একটু দেখে নেব। একটু ছোট্ট আলোচনা করি। যদি cos স্কোয়ার এরকম টার্ম যদি থাকে তাহলে এটাকে cos 2 থিটার আকারে কিন্তু লিখে নিতে হবে। যদি স্কোয়ার যদি টার্ম যদি থাকে তাহলে এটাকে আমাদের মনে রাখতে হবে যে cos 2 থিটার আকারে আমাকে লিখে নিতে হবে। যেমন কি এখানে cos স্কোয়ার x/2 যে টার্ম যেটা রয়েছে, এটা রয়েছে যে 1 প্লাস cos 2 থিটা/2, মানে 1 প্লাস cos 2 ইন্টু x/2/2। কারণ কি আমার ফর্মুলাটা কিন্তু cos স্কোয়ারের আকারে দেওয়া নেই, এটাকে আমাকে cos থিটার আকারে কিন্তু প্রকাশ করে নিতে হবে। এছাড়া আর কোনো নতুন কিছু সেরকম কিছু নেই। আরেকটা যেটা আছে, যদি হাইপারবোলিক যদি ফর্মে যদি থাকে তাহলে হাইপারবোলিককে কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের আকারে প্রকাশ করে নিতে হবে। যেমন কি সাইন হাইপারবোলিক x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x/2। এইভাবে আমাকে প্রকাশ করে নিতে হবে। এখানে √2 থাকলে কোনো অসুবিধা নেই। √2 মানে এটাকে a, মানে a এর মান হচ্ছে √2, আদারওয়াইজ মানে একই নিয়ম থাকবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে cos স্কোয়ার বা সাইন স্কোয়ার থাকলে তাহলে সেগুলোকে কিন্তু সাইন বা কসের আকারে কিন্তু আমাকে প্রকাশ করে নিতে হবে। আর যদি হাইপারবোলিক ফর্ম যদি থাকে তাহলে তাকে এক্সপোনেনশিয়ালের আকারে প্রকাশ করে নিতে হবে। আদারওয়াইজ মানে একই রুল থাকবে। এবং এই যে এক্সারসাইজ যেগুলো দেওয়া রয়েছে দাস বার্মার বই থেকে, এই এক্সারসাইজগুলো যখন আমরা করে নেব তখন আমরা এই রুলটা সম্বন্ধে আরও ভালো আইডিয়া পাবো। আমি রিকোয়েস্ট করব যেখানে যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো ভালো করে নেওয়ার জন্য। এই লেকচারটা এখানেই শেষ করলাম।